4 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ওয়াসওয়াসা আসে, আল্লাহ হেফাজত করেন, কুফরি এবং হারাম চিন্তা আসে, কিন্তু আমি বুঝতে পারি না যে আমি ইচ্ছা করে সেগুলো চিন্তা করছি নাকি অনিচ্ছাভাবে। আমার করণীয় কি? ইচ্ছা করে যদি করেন তাহলে গুনাহগার হবেন, কেন ইচ্ছা করে চিন্তা করবেন? এবং ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য 1 নম্বরে যে কাজটি করবেন সেটা হচ্ছে ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো শয়তানের পক্ষ থেকে, জিন শয়তান, মানুষ শয়তান। জিন শয়তান ওয়াসওয়াসা দেয় আত্মগোপন করে। আল খান্নাস যেন আল্লাহ বলেছেন, জিন শয়তান আমাদের সামনে কোনোদিন আসেনি, কিন্তু কত পাপ করিয়ে দিয়ে পাপের জন্য পরিচ্ছেদ করে দিয়ে, কিন্তু মানুষ শয়তান সামনে আসে। খারাপ সঙ্গী, খারাপ বন্ধু বান্ধব, রুমমেট খারাপ, অথবা ওই স্কুল লাইফ কলেজ লাইফের ছেলে মেয়েরা খারাপ, তাদের সাথে সঙ্গ দোষে লোহা ভাসে, আপনিও খারাপ হয়ে গেছেন। তো এরাও ওই অশ্বাসা দেয়, কুমন্ত্রণা কিন্তু সামনে এসে দেয়, আত্মগোপন করে নয়। তো এদের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু আস-সামিউল আলিম। যদি শয়তানের পক্ষ থেকে কোনো রকমের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা হয়, খারাপ কথা মনে আসে, তাহলে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় কামনা করো। বারবার আউযুবিল্লাহ পড়তে থাকুন, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানি মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি ইত্যাদি ইত্যাদি। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। জি, আল্লাহর কাছে দোয়া করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন। জি, এইভাবে। আর আরেকটি হচ্ছে যে আপনি অবসর থাকবেন না। যারা ফ্রি থাকে, কোনো কাজ করে না, না দুনিয়ার হালাল রুজি করছেন, যাচ্ছেন কোথাও কাজ করতে, আর না কোনো দিনই পড়াশোনা করছেন, কিছু করছেন না, ইবাদতবন্দি করছেন, বসে থাকলে পাপ হবে। মানুষের বসে থাকলে, ফ্রি থাকলে পাপ হয়। অবসর নেই। যেই ব্যক্তি ব্যস্ত তাকে কেউ ব্যস্ত করতে পারে না। একটা প্রবাদ, আল মশগুল লা ইউশগাল, যে নিজেকে মশগুল রাখে, ব্যস্ত রাখে, তাকে কেউ ব্যস্ত করতে পারে না। তাকে কেউ ব্যস্ত করতে পারেন না। সুতরাং নিজেকে ভালো কাজে সবসময় ব্যস্ত রাখবেন। আল্লাহ যেন হেফাজত করেন।